আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি আল্লাহ পাক কি তোমাদেরকে বলে দেব, আলা তিজারা, এমন একটি আমলের কথা যে আমলটা যদি পৃথিবীর জমিনে করতে পারো, তোমরা যেই জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, আমি আল্লাহ তোমাদের সেই জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচায়া দেব। কে বলতেছেন? সবাই বলেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, ও হে ঈমানদার, হাল আদুল্লুকুম, যারা শিক্ষিত আছেন বুঝবেন, আল্লাহ পাক নিজে ঈমানদারদেরকে প্রশ্ন করতেছেন, ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ কি তোমাদেরকে বলে দেব, আলা তিজারা, এমন একটি ব্যবসা, এমন একটা আমল, একটু আগে যে আমলটা আমার রাসূলের কাছে তোমরা জানতে চাচ্ছিলে, সেই আমলকে আমি আল্লাহ তোমাদের বলে দেব। সুবহানাল্লাহ। যে আমলটা যদি তোমরা করতে পারো, তোমরা যে জাহান্নাম থেকে বাঁচতে চাও, আমি আল্লাহ তোমাদের সেই জাহান্নাম থেকেই বাঁচাবো। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এই কথা বলার পরে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি আমলটা করতে হবে, এই আমলের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন। দুনিয়ার মানুষ শোনো, জাহান্নাম থেকে বাঁচতে হলে কোন আমল করতে হবে শুনে নাও। কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও বিশ্বের ঈমানদারেরা শোনো, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, আমি আল্লাহ তোমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমল শিখাচ্ছি, শেখো। সর্বপ্রথম আমল হলো তুমিনুনা বিল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম যে আমলটা করতে হবে, সেই আমলটাই হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। সবাই একটু জোরে বলুন, কার উপরে ঈমান? সবাই বলেন, কার উপরে ঈমান? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আমি আপনাদের মাঝে জানতে চাই, এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আমার বন্ধুগণ, আপনারা জোরে সরে বলেন তো দেখি, আমরা কার উপরে ঈমান এনেছি? জোরে বলেন, কার উপরে ঈমান এনেছি? আল্লাহর উপরে ঈমান এনেছি। কেমন করে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়ে আমরা সবাই আল্লাহর উপরে ঈমান এনেছি। কথা বলুন ঠিক কিনা? এই যে কলেমা পড়ে ঈমান আনলাম, ঈমান যখন এনেছি, ঈমানদার তখন হয়ে গেছি। একেবারে ভেঙে ভেঙে বোঝাচ্ছি, ঈমান যখন আল্লাহর উপরে আনলাম, সাথে সাথেই আমরা ঈমানদার হয়ে গেলাম, বিশ্বাসী হয়ে গেলাম। ঈমান অর্থ হলো বিশ্বাস, বিশ্বাসের অপর নাম হলো ঈমান। আল্লাহর উপরে যখন ঈমান এনেছি, ঈমানদার তখন হয়ে গেছি। আল্লাহ পাক বললেন, ও বিশ্বের ঈমানদার, আমি আল্লাহর উপরে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমান আনো। তবে ঈমানটা আনতে হবে পরিপূর্ণরূপে। ঈমানের ভিতরে কিন্তু ভেজাল থাকলে চলবে না, ঈমানের ভিতরে শিরিক থাকলে চলবে না। কারণ শিরিক যুক্ত কোনো আমল আল্লাহ দরবারে কবুল হয় না। কথা বলুন ঠিক কিনা? শিরিক যুক্ত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না, হবে না। লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিচ্ছেন সূরাতুল লোকমানের ভিতরে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান সন্তানকে বলতেছে, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই
শিরিকটা হচ্ছে বড় ধরনের জুলুমের কাজ। শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না, শিরিক যুক্ত কোনো আমল কবুল হবে না, এই জন্য শিরিক করা যাবে না। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, অথচ দেখা যায় আল্লাহ বললেন তোমরা আমার উপরে ঈমান আনো। এই দুনিয়ায় আমরা সবাই আল্লাহর উপরে ঈমান আনি ঠিক, কিন্তু অনেক মানুষ দেখা যায় আল্লাহর উপরে ঈমান আনছে আবার মাজারে গিয়া সিজদাও দিছে। এরকম মানুষ আছে না নাই? জোরে বলো না, আছে না নাই? এলাকায় মাজার আছে তো দুই একটা, হ্যাঁ? মাজারের বিরুদ্ধে আমি বলতেছি না, কিন্তু আমাদের দেশের অনেক মানুষ আছে যারা আল্লাহর উপরে ঈমান আনে কিন্তু সিজদা দিছে মাজারে। এরকম আছে যারা আল্লাহর উপরে ঈমান এনেছি, সন্তান চাই গিয়া মাজারে, এরকম মানুষ আছে না নাই? আমার বন্ধুগণ, খেয়াল করে শুনতে হবে কথাগুলো। ঈমানটা সহি করতে হবে, ঈমানটা তাজা করতে হবে, ঈমানটা মজবুত করতে হবে। খুব খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করবে না। যদি আমরা আল্লাহর উপরে ঈমান আনার পরে আমরা যদি মাজারে গিয়া সিজদা দেই, কবরওয়ালার কাছে গিয়া আমরা যদি নিজেদের চাহিদা পূরণ করতে চাই, একটু জোরে সোরে বলেন তো দেখি, শিরিক হবে কি হবে না? জোরে বলেন, শিরিক হবে কি হবে না? শিরিক হয়ে যাবে। আমি আপনাদের মাঝে একটু জানি, আপনার একটু জোরে সোরে আওয়াজ দিবেন। আচ্ছা বলেন তো দেখি, সিজদা পাওয়ার মালিককে? জোরে বলুন, সিজদা পাওয়ার মালিককে? এই যে নাক আর কপাল, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে দিয়েছেন নাক এবং কপাল। এই নাক এবং কপালটা সম্মানের প্রতীক করে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানের প্রতীক, ইজ্জতের প্রতীক। কেমন সম্মান? আগের জামানায় আমরা বিচার দেখেছি, আমরা যখন ছোট ছিলাম। এই ধরনের বিচার আর এখনো হয় না। মানুষ যদি অকারণ করে ফেলে, অঘটনা ঘটায় ফেলে, তাহলে আগের জামানায় দেখেছি গ্রাম্য সালিশে গ্রামের মাতব্বরেরা বিচার করে ফাইসালা দিয়েছে নাক ছেঁচড় দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? নাক ছেঁচড় দেওয়া লাগবে। এখন কি এই বিচার আছে? ও ভাই, এই বিচার আছে? এই বিচার না থাকার কারণেই সমাজে জিনা ব্যভিচার বাড়ছে। ঠিক না বলো? আগের জামানায় আমরা ছোটবেলায় দেখছি এই ঘটনা ঘটার কারণে মাতব্বরেরা বিচার করে নাক ছেঁচড় দেওয়াইছে। নাক ছেঁচড় দিলে সমাজে সকল প্রকার তাকাব্বুরি, সকল প্রকার অহংকার সব ধ্বংস হয়ে যায়। তার মানে নাকটা হলো সম্মানের প্রতীক। যার ছেলে মেয়ে এই ধরনের অঘটন ঘটাইছে, পিতা দেখবেন বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা বলতে গিয়া আফসোস করে বলে যে আমার এই ছেলেটা, আমার এই মেয়েটাকে জন্ম দিয়ে আমার নাকই কাটা গেল, কপালই আমার খারাপ। কিরে বন্ধু, কি করলাম? কপালই আমার খারাপ। বলে না ভাই? বলে। তার মানে নাক এবং কপাল এই দুইটা সম্মানের প্রতীক, ইজ্জতের প্রতীক। এই নাক এবং কপাল পৃথিবীর কারো সামনে নত হবে না। নাক এবং কপাল তার সামনেই নত হবে যিনি আমার পালনেওয়ালা। ঠিক কিনা কথা বলুন? এই মাইকেল ভাই কোথায় গেলেন? এত ট্যান ট্যান করে গেল। আরেকদিন তো ভালোই ছিলেন, একটু ভালো করে দেন ভাই। খুব খেয়াল করেন প্রিয় বন্ধুগণ, আমার এই নাক এবং কপাল পৃথিবীর কারো সামনে নত হবে না। নত হবে কার সামনে? জোরে বলুন, কার সামনে? নত হবে আল্লাহর সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার ইমানদার শোনো, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দুনিয়ার জান্নাতে সর্বপ্রথম যে আমলটা করতে হবে সেই আমলটাই হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে তোমাদের ঈমান আনতে হবে। আমরা সবাই আল্লাহর উপরে ঈমান এনেছি, কালিমা পড়েছি, ঈমান এনেছি। আমার বন্ধুগণ, কালিমা যখন পড়েছি ঈমানদার তখন হয়ে গেলাম। আর একজন ঈমানদার যখন হয়ে গেলাম, ঈমানদার হবার পরে এই দুনিয়ার জান্নাতে একজন ঈমানদারদের অনেক কাজ আছে। ঠিক কিনা কথা বলুন? আমাদের দেশের দেখবেন অনেক মানুষ পাওয়া যায় যারা পৃথিবীর জমিনে নামাজ পড়ে না, শক্তির জোরে বলে, গায়ের জোরে বলে নামাজ নাও